এর পূর্বে একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ইন্ড টু ইন্ড এনক্রিপ্টেড কি এবং হোয়াটসঅ্যাপে এই ইন্ড টু ইন্ড এনক্রিপ্টেড কিভাবে ব্যবহার করতে হয় সে বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো হোয়াটসঅ্যাপে আপনি ইন্ড টু ইন্ড এনক্রিপ্টেড চালু করার পর পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান কিংবা আপনি পাসওয়ার্ড যদি আপডেট করতে চান তাহলে আপনি কিভাবে সেটি করবেন এবং আপনার ফোন যদি হারিয়ে যায় অন্য একটি ফোনে আপনি ইন্ড টু ইন্ড এনক্রিপ্টেড চালু করে কিভাবে আপনি ব্যাকআপ করবেন সেসব বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হোয়াটসঅ্যাপে ইন্ড টু ইন্ড এনক্রিপ্টেড কিভাবে চালু করতে হয় এই ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দিন। চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমরা চলে যাব হোয়াটসঅ্যাপে গিয়ে আমরা উপর দিকে যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটের উপর আমরা ক্লিক করব। এই থ্রি ডটের উপর আমি ক্লিক করে দিচ্ছি। এবার আমরা এখানে থাকা যে সেটিং অপশনটি রয়েছে এই সেটিং অপশনটির উপর আমি ট্যাপ করে দেব। এবার সেটিং অপশনটির উপর ট্যাপ করে দিলে আমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাব। এখান থেকে চ্যাট নামে যে অপশনটি রয়েছে এই চ্যাট অপশনটির উপর আমি ট্যাপ করে দেব। এবার আমরা স্ক্রল করলে নিচের দিকে আমরা চ্যাট ব্যাকআপ নামে একটি অপশন দেখতে পাবো। এই চ্যাট ব্যাকআপ এই অপশনটির উপর আমরা ট্যাপ করে দেব। এবার আমরা নিচের দিকে দেখেন ইন্ড টু ইন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ নামে আমরা একটি অপশন পেয়েছি। এই ইন্ড টু ইন্ড এনক্রিপ্টেড আমরা এর পূর্বে চালু করে রেখেছিলাম, তাই আমাদের এটি এখানে 1 দেখাচ্ছে। এবার আমি এটির পাসওয়ার্ড যদি ভুলে থাকি কিংবা আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করব সে বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি এটির উপর ট্যাপ করলাম। এবার আমি সর্বপ্রথম যে বিষয়টি দেখিয়ে দেবো সেটি হলো চেঞ্জ পাসওয়ার্ড। আপনি এখান থেকে কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন সে বিষয়টি আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। চেঞ্জ পাসওয়ার্ড আমরা এই অপশনটির উপর ক্লিক করব। এবার এখানে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে আমার যে পূর্বের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি আমাকে আগে এখানে টাইপ করতে হবে। আমার পূর্বের পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে, এবার আমরা নেক্সট করলাম। এবার আমি নতুন যে পাসওয়ার্ডটি দেব সেই নতুন পাসওয়ার্ডটি আমরা এখানে টাইপ করে দেব। এবার আমরা এখানে রিটাইপ নি পাসওয়ার্ড এটি আমরা পুনরায় পাসওয়ার্ড দিয়ে দিব। এবার আমরা পুনরায় নেক্সট অপশনে ক্লিক করব। এবার আমরা এখানে ডান অপশনে ক্লিক করে দিলে আমাদের পূর্বের পাসওয়ার্ডটি ডিলিট হয়ে নতুন পাসওয়ার্ডটি সেট হয়ে যাবে। এবার আমি দেখিয়ে দেব আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি কিভাবে পাসওয়ার্ড এখানে নতুন ভাবে দিবেন। সেজন্য আমরা ইন্ড টু ইন্ড এনক্রিপ্টেড এই অপশনটির উপর আবার ক্লিক করব। এবার আমরা এখানে চেঞ্জ পাসওয়ার্ড এই অপশনটির উপর ক্লিক করব। এখান থেকে আমরা উপর দিকে যে আই ফরগেট মাই পাসওয়ার্ড এই অপশনটি দেখতে পাচ্ছি, এটির উপর আমি ক্লিক করব। এবার বর্তমান পাসওয়ার্ডটি দিয়ে দেব। ক্রিয়েট পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড আমরা এখানে দিয়ে দেব। নেক্সট করে দেব। এবার আমরা পাসওয়ার্ডটি পুনরায় দিয়ে দেব। এবার আমি এখানে ডান অপশনে ক্লিক করব। এইভাবে কিন্তু আমরা পাসওয়ার্ড রিসেট করে ফেলতে পারি। এবার আমি আপনাদেরকে আরো একটি বিষয় দেখিয়ে দেব, সেটি হলো আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান কিংবা আপনি পাসওয়ার্ড রিসেট করার পরেও আপনি রিসেট করতে পারছেন না কিংবা অন্য একটি ফোনে যখন আপনি এই আপনার হোয়াটসঅ্যাপটি লগইন করবেন, আপনার ফোন হারিয়ে গেছে অন্য একটি ফোনে লগইন করবেন, তখন কিভাবে আপনি লগইন করবেন সে বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সেজন্য আপনি পুনরায় হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর আপনি সেটিং অপশনে যাবেন। সেটিং থেকে আমরা পুনরায় চলে যাব চ্যাট অপশনে। চ্যাট থেকে আমরা চলে যাব চ্যাট ব্যাকআপ। এবার আমরা চলে যাব ইন্ড টু ইন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ। এখান থেকে আমরা ক্লিক করে টার্ন অফে ক্লিক করে আমরা এটিকে ডান করে দিলাম। এবার আমি এটির উপর ক্লিক করে পুনরায় টার্ন অন করার পূর্বে আমরা এখানে নিচের দিকে দেখেন এখানে ইউজ 44 ডিজিট এনক্রিপ্টেড কি ইনস্টেড এটির উপর আমরা ক্লিক করব। এবার আমরা জেনারেট ইওর 64 ডিজিট কি এটির উপর আমরা ক্লিক করব। এবার আমরা এটিকে রেখে দেব যাতে করে আমরা ভবিষ্যতে আমরা এই এনক্রিপ্টেড কি আমরা ব্যবহার করে অন্য একটি ফোনে আমরা লগইন করতে পারি। আমি এটিকে স্ক্রিনশট নিয়ে রেখে দিচ্ছি অথবা আমরা এটিকে লিখেও রেখে দিতে পারি। এবার আমরা এটিকে কন্টিনিউ করে দেব। ক্রিয়েটের উপর ক্লিক করব। বাস হয়ে গেল আমার ইন্ড টু ইন্ড এনক্রিপ্টেড ব্যাকআপের যে কি রয়েছে সে কিটি আমার
এখান থেকে আমি সংগ্রহ করে নিলাম। তো আজকের ভিডিওটি ছিল মূলত এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।